সোমবার আফগানিস্তানের স্থানীয় সময় রাত ৯টা হঠাৎ করেই প্রচণ্ড বিস্ফোরণের শব্দ, বিকট শব্দে কাবুলের লোকজন ছুটাছুটি করেন দিকবেদিক হারিয়ে। আফগানিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়, শহরটির একটি মাদক নিরাময় কেন্দ্রে হামলা চালায় পাকিস্তান, আর এতেই প্রাণ হারান প্রায় ৪ শতাধিক মানুষ। নানান সময়ে আফগানিস্তানে পাকিস্তানি হামলার প্রতিবাদ জানিয়ে আসছিলেন আফগান ক্রিকেটাররা। এমন ঘটনার পর আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব অবস্থান রশিদ খান, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ উমরজয়ের মতো তারকা ক্রিকেটারদের। আফগানিস্তানের সবথেকে বড় তারকা রশিদ খান আফগান ক্রিকেটের পোস্টার বইয়ের মতে পাকিস্তান করছে যুদ্ধাপরাধ। নিজের এক ফেসবুক পোস্টে রশিদ লিখেন, কাবুলে পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক মানুষের হতাহতের সবশেষ খবরে আমি গভীরভাবে মর্মাহত। ইচ্ছাকৃতভাবে হোক বা ভুলবশত বেসামরিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসা অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা একটি যুদ্ধাপরাধ। মানুষের জীবনকে এতটা নগণ্য করে তোলা, বিশেষ করে পবিত্র রমজান মাসে, অত্যন্ত জঘন্য কাজ এবং গভীরভাবে উদ্বেগজনক। এটি কেবল বিভেদ এবং ঘৃণাকেই ইন্ধন যোগাবে। জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলিকে এই সাম্প্রতিক নৃশংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমার আফগান জনগণের সাথে আছি। আমরা সেরে উঠব এবং জাতি হিসেবে উঠে দাঁড়াবো। সবসময় তাই করি আমরা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দেশটির আরেক অলরাউন্ডার মোহাম্মদ নবীও নিজের ফেসবুক পোস্টে লিখেন, আজ রাতে কাবুলের একটি হাসপাতালে আশার আলো নিভে গেল। সুস্থ ও নতুন জীবনের আশায় যেসব তরুণকে তাদের পরিবার এখানে রেখেছে, বোমার আঘাতে তাদেরকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তাদের মা এবং আত্মীয়রা হাসপাতালের দরজার বাইরে একত্রিত হয়েছে। প্রত্যেকেই তাদের ছেলের নাম ধরে এবং খবরের জন্য অপেক্ষা করছে। এরা সেই মানুষ যাদের পরিবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছিল, কিন্তু 28 রমজানের রাতে পাকিস্তানের সামরিক শাসনামলে তাদের জীবন শেষ হয়ে গেল। এক লাইনে পাকিস্তানের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেন নাভিনুল হক। লিখেন, পাকিস্তান এবং ইসরায়েলের মাঝে পার্থক্য খুঁজে বের করা বেশ কঠিন। আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ উমরজাই নিজের পোস্টে লিখেন, আজ রাতে আমরা কাবুলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছি। এর কিছুক্ষণ পরেই পাকিস্তানি বিমান হামলায় আক্রান্ত একটি হাসপাতাল থেকে আগুনের শিখা আকাশের দিকে উঠতে দেখা যায়। রমজান মাসে মানুষ রোজা ভাঙার পর নিরীহদের এমন প্রাণহানি ঘটল এবং আরো অনেকে আহত হলেন। আজ রাতে শোকাহত প্রতিটি পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। কাবুল শোকে মুহ্যমান। আমরা ন্যায় বিচার ও শান্তির জন্য প্রার্থনা করি। এদিকে পাকিস্তান সরকার চিকিৎসা কেন্দ্রটিকে নিশানা করার কথা অস্বীকার করেছে। তাদের মন্তব্য, কাবুল এবং আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে সামরিক স্থাপনা এবং সন্ত্রাসী সহায়তা অবকাঠামোতে হামলা চালিয়েছে তারা। তবে লম্বা সময় ধরে আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝে চলা যুদ্ধাবস্থার আরো অবনতি হলো এমন ঘটনায়। আদিব আশরাফ, ফ্রিক ফ্রেঞ্জি।